দুপুরের রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে রান্নায় কিন্তু অনেক কিছু আছে। আজকে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, আজকে আছে জ্যান্ত মাছের ঝোল, আজকে আছে মসুর ডাল, আর আজকে আছে রাতের জন্য ডিমের ঝোল, যেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। রান্না শুরু করতেই দেখি হলুদ শেষ, ব্যাস নাও এবার হলুদটা ঢেলে নিচ্ছি। এই রান্না করতে করতে মশলাপাতি শেষ হয়ে গেলে না ভীষণ মাথাটা গরম হয়ে যায়। আপনাদের হয়? একটু জানাবেন তো কমেন্ট করে। নিন চলুন, আমি রিফিল তো করে নিয়েছি। 2 সেকেন্ডের কাজ, কিন্তু করতে যেন মনে হয় থাক আর বললাম না। তো ডালটা আমার হয়ে গেছে, এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো তার আগে পুঁই শাক আর মাছের ঝোলের জন্য মশলাটা রেডি করবো, ওই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন দিয়েই করতে হবে, কারণ তা না হলে আমার ছেলে খাবেই না। পেঁয়াজ আদা রসুন দিয়ে করলে একটু মাছের ঝোল দিয়ে ভাতটা খায়, নাহলে শুধু আলু ভাজা ভাত খেয়ে উঠে যাবে। কিছুতেই আমি মাছ খাওয়াতে পারবো না। তো এই যে ডালটা আমার হয়ে গেছে, এবার মাছের ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছগুলোকে ভাজবো, আর এদিকের এই কড়াইতে পুঁই শাকটা করবো। এই দিকেরটাতে মাছের মাথাগুলো ভেজে নেবো, আর ওদিকেটাতে মাছগুলো ভেজে নেবো। দুটো তাড়াতাড়ি করে হয়ে যায়, একসাথে দুটো রান্না। তো ওই জন্য একসাথে দুটোই করছি। দুটো কড়াই, দুটো খুন্তি, দুটো ঢাকাও আছে, তো সুবিধাই হয় এভাবে করে নিতে। তো আদাগুলো আগে খোসাটা ছাড়িয়ে নিলাম। আদা রসুন আমি কিন্তু এগুলো মিক্সিতেও দেবো না, শিলনোড়াতেও বাটবো না, ঘষেও দেবো না। আমি ছোট্ট একটা হামানদিস্তা কিনে রেখেছি, ওই হামানদিস্তায় পিষিয়ে নিই বা পেশাই করে নিই, যেটাই বলবেন, সেভাবেই করি। এই যে জ্যান্ত মাছের মাথা এনে জ্যান্ত মাছ নিয়ে এসেছি। একটাই জ্যান্ত মাছ এনেছি, কিন্তু ছেলেকে তো এই মাছ খাওয়ানো যাবে না, কারণ ভীষণ কাটা, গলায় মলায় লেগে গেলে ব্যাস কেলেঙ্কারি। তো আমি আর ওর বাবা এটা খাবো, আর ওর জন্য 2 পিস মতন কাটাপোনা মাছ নিয়ে এসেছি। এতেও কাটা আছে, কিন্তু তাও বাঁচতে সুবিধা। কিন্তু এই ছোটো ছোটো মাছগুলোর এত কাটা না, মানে আমি ওকে খাওয়াটা তো খুবই ভালো, আর এই গরমে তো এইগুলোই খাওয়া দরকার, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আমি দিতে পারি না। যাই হোক, এবার রসুনটাও ছিলে নিচ্ছি। ওই 4-5 কোয়া রসুন মতন লাগবে। পুঁই শাকে 2-3 কোয়া, আর ওইটাতে 2-3 কোয়া। গরমের জন্য খুব বেশি তো রিচ করা যাবে না। তো হয়ে গেছে। এবার এই যে মাছগুলোকে ভাজছি, সাথে ছেলেকে আবার পড়াচ্ছি। ও ছেলে এসে বলছে, মা অঙ্ক হয়ে গেছে। যে অঙ্ক হয়ে গেছে তো ইংরেজি করো। এই সব একসাথে চলে, আমরা তো জানেন সবাই দশভূজা। বিয়ের আগে 1 গ্লাস জলটাও গড়িয়ে খাই না মেয়েরা, আর বিয়ের পরে সব যেন একসাথে। এই যে দেখুন, আমার তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পুঁই শাকটা করবো। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, ভালো করে 5 ফোড়নটা আমি ভেজে নিচ্ছি তেলে। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, ব্যাস ওই একই পদ্ধতি। নুন দিয়ে দিতে হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি মশলাগুলো করে নিচ্ছি, আদা রসুন ভালো করে পেস্ট করে নিচ্ছি। তবে হ্যাঁ, মাছের ঝোলে আমি কিন্তু আদা দেবো না, মাছের ঝোলে শুধু রসুন। আমার আবার আদা দিয়ে মাছের ঝোলটা ঠিক খেতে ভালো লাগে না। রসুনটাই, টমেটো রসুন পেঁয়াজটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো দেওয়া যায় না। আর ওই রঙের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিও না, কারণ টমেটোই অনেকটা কালার করে দেয়। যে ভালো করে পেশাই করে নিলাম। ওদিকে পেঁয়াজটাও ভাজা মোটামুটি হয়ে এসছে হয়তো। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। তারপর আজকে পুঁই শাকে কিন্তু আমি শুধু কুমড়ো দিয়ে করছি, আর কোনো দিচ্ছি না, এই কারণে কারণ আজকে আমার দেরি হয়ে গেছে। আর আজকে আমার ছেলের অনলাইন ক্লাস ছিল, এত গরমের জন্য অনলাইন করে দিয়েছে। না ছুটি দেবে না, ছুটি যখন দেওয়ার তখনই দেবে। এই যে দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে, অনেকটাই ঘষে নেওয়ার মতো। তারপর দিয়ে দিলাম। এবার এটা একটুখানি কষবো, কষে আমি কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো দিয়ে খালি পুঁই শাকটা করবো। পটল আছে, বেগুনও আছে, আলু তো আমি কোনো সবজিতে দিই না, ওই জন্য আমি আলুটা দেবো না। এই যে মাছের ঝোল রেডি, ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। ওই একইভাবে যেভাবে করি সেভাবে। এদিকে এটাও রেডি হয়ে গেছে, মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে মাছের মাথাটা পুরো রেডি হয়ে যায়। এই যে আমার দুপুরের রান্না বান্না, ডিমের ঝোল, পুঁই শাক, মাছ, ডাল, শেষ।